কিয়ামত বা শেষ বিচারের দিন। এদিনের একটি বিশেষ দিক সৃষ্টির পারস্পরিক অধিকার ও পাওনা বিষয়ক বিচার, প্রতিশোধ ও বদলা। কিয়ামত দিবসে মানুষের প্রত্যেক কর্মের প্রতিফল দেওয়া হবে এবং কোনো জুলুম থাকবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আজ প্রত্যেক প্রাণ যা কিছু অর্জন করেছে তার প্রতিফল পাবে। কোনো জুলুম নেই আজ। আল্লাহ হক বিচার করেন। কিয়ামতের দিবসে মানুষদের পারস্পরিক পাওনা ও জুলুম ইনসাফের সাথে বিচার করা হবে এবং মাজলুমের অধিকার আদায় করে জুলুমের চিরনিষ্পত্তি করা হবে। হাদিস শরীফে এ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। কিয়ামতের দিন মানুষদের মধ্যকার সকল জুলুম, পাওনা, ঋণ ও লেনদেনের বিচার নিষ্পত্তি করা হবে। হত্যা, রক্তপাত, মারধর, গীবত, কর্মদাতার কর্মের আমানত নষ্ট, কর্মচারীর অধিকার নষ্ট ইত্যাদি সকল প্রকারের অপরাধের ক্ষেত্রে মাজলুমকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, কারণ জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারে পরিণত হবে। পৃথিবীর মোহ আমাদের কি এমনভাবে জেঁকে বসেছে যে আমরা কোনো কিছুরই ভ্রুক্ষেপ করছি না। মহান আল্লাহ দয়া করে আমাদের যে সম্পদ ও শক্তি প্রদান করেছেন পরীক্ষাস্বরূপ সামান্য কিছুদিনের জন্য, অথচ আমরা এসব নিয়ামতের অপব্যবহার করেই যাচ্ছি। ভাবছি না যে দুদিন পরেই এগুলির কিছুই অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, আসুন হাদিস থেকে এ বিষয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো জিম্মায় অন্য কারো সম্মান, মর্যাদা বা অন্য কোনো বিষয়ক অন্যায় জুলুম থাকে, তাহলে সে যেন আজই তার থেকে তা মুক্ত করে নেয়। সে দিবস আগমনের আগেই, যে দিবসে কোনো টাকা পয়সা থাকবে না। যদি তার কোনো নেক আমল থাকে, তাহলে তার অন্যায়ের পরিমাণে নেক আমল গ্রহণ করা হবে। আর যদি নেক আমল না থাকে, তবে মাজলুমের পাপ থেকে নিয়ে তার ঘাড়ে চাপানো হবে। হজরত আবু হুরায়রা থেকে অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কপরদকহীন দরিদ্রকে? সাহাবীগণ বলেন, আমাদের মধ্যে দরিদ্র তো সেই যার কোনো অর্থ সম্পদ নেই। তিনি বলেন, আমার উম্মতের অসহায় দরিদ্র সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি নিয়ে আগমন করবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো সম্পদ ভক্ষণ করেছিল, কারো রক্তপাত করেছিল, কাউকে প্রহার করেছিল। তখন একে একে এ সকল মাজলুমকে তার পুণ্য থেকে প্রদান করা হবে। তার জিম্মায় বিদ্যমান অপরাধ শেষ হওয়ার আগেই যদি তার পুণ্য শেষ হয়ে যায়, তবে মাজলুমের পাপ নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই তো আবদুল্লাহ ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত অবস্থায় যে মৃত্যুবরণ করবে, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, সেদিন তার পুণ্য থেকে তার ঋণ পরিশোধ করা হবে।